নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ বাজার থেকে 250 গ্রাম ওল নিয়ে এসেছি। ভাবলাম আজ ওল চিংড়ি রান্নাটা করব, তো সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ওলটা কেটে নিয়েছি, আর কেটে আমি ধুয়েও নিয়েছি। এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। এখন আমি ওলটা সেদ্ধ বসিয়ে দেব। ওলটা মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব, আর জলটা ঝরিয়ে রাখলাম। এদিকে কড়াতে আমি সেদ্ধ আলুটা ভেজে নিচ্ছি। আলুটা লাল লাল করে ভেজে নেবার পর আলুটাও আমি তুলে নিলাম। ওই কড়াতেই অল্প তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে মাখানো ছিল, এখন হালকা করে ভেজে তুলে নিলাম। আর ওই কড়াতেই আমি রান্নাটা করব, তার জন্য 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর সামান্য কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা ওলটা। ওলটাও লাল লাল করে ভেজে নেবার পর দিয়ে দেব কিছু মশলা, মানে লঙ্কা আর হলুদ। স্বাদ মতো লবণটা দিয়ে আমি কষে নিচ্ছি। 2 মিনিট কষে নেবার পর দেখলাম যে নিচে লেগে যাচ্ছে, তো অল্প জল দিয়ে আমি আবারও কষে নিচ্ছি। তো জলটা দিয়ে কষে নেবার পর শুকনো শুকনো হয়ে গেলে এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছ আর আলুটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ আর আলুটা দিয়েও কষে নিতে হবে। আর এই সময় আমি দিয়ে দেব 1 চামচ চিনি। এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে, খুব বেশি কিন্তু ঝাল হয় না। তো এখন আমি সমস্ত কিছু মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তবে জলটা আমি একদমই অল্পই দিয়েছি, কারণ আজকের তরকারিটা আমি একটু শুকনো শুকনোই করব। তাছাড়া সেদ্ধ হতেও কিন্তু বেশি টাইম লাগবে না, কারণ ওল আর আলুটা কিন্তু সেদ্ধ করাই ছিল। এখন জলটা বেশ ভালো মতো ফুটে গেছে। দিয়ে দেব 2 চামচ নারকেল কোড়া। এই তরকারিটায় কিন্তু নারকেল কোড়াটা দিলে অসাধারণ স্বাদ হবে। আর 1 চামচ সর্ষে বাটাও দিলাম। যেহেতু ওলের তরকারি, ওলটার সাথে কিন্তু সর্ষে বাটাটা খুব দারুণ ম্যাচ খায়। সমস্ত কিছু মশলা ভালোভাবে মিশিয়ে নেবার পর 2 মিনিট রান্না করে নেব, আর তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো রেডি হয়ে গেল আজকের ওল চিংড়ির রেসিপিতে। গরম ভাত, ডাল আর এই ওল চিংড়ির তরকারি দারুণ জমে যাবে কিন্তু আজকের দুপুরের লাঞ্চটা। আজ আমি ওল চিংড়িটা শুকনো শুকনো করেছি। আপনারা যদি একটু গ্রেভি পছন্দ করেন তো বেশি জল দিয়ে গ্রেভিটা রেখে দেবেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু ভালো লাগলে লাইক করে শেয়ার করেও দিতে পারেন আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে। চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো আজ এ পর্যন্তই, ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।